হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা ইসলামী ব্যাংকের নতুন একটি কার্ড নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের নতুন মাস্টার কার্ড ব্র্যান্ডের এই প্ল্যাটিনাম কার্ড। এটা নিয়ে কিন্তু অনেকেই আমাদের বিগত ভিডিওগুলোতে ভিডিও চাচ্ছেন বা এই বিষয়ে টিউটোরিয়াল চাচ্ছিলেন যে এই কার্ডটা কিভাবে পেতে পারি, এই কার্ডটা কত টাকা খরচ রয়েছে বা ইস্যু চার্জ আছে কিনা বা ডুয়েল কারেন্সি ফ্যাসিলিটিস আছে কিনা বা ইয়ারলি সার্ভিস চার্জ কত, এইসব বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছিলেন। তো সেই সব বিষয় নিয়ে আমরা আজকে ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। সম্পূর্ণ ধারণা পেতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিউয়ার্স, আপনারা জানেন যে এটা হচ্ছে ইসলামী ব্যাংকের নতুন কার্ড। যেহেতু ইসলামী ব্যাংক আগে হচ্ছে ভিসা ব্র্যান্ডের কার্ড দিত এবং পরবর্তীতে হচ্ছে তারা ভিসা ব্র্যান্ডের সাথে রিনিউ না করে নতুন ডিট করেছে মাস্টার কার্ড ব্র্যান্ডের সাথে, এবং এই মাস্টার কার্ড ব্র্যান্ডেরই এখন সব ধরনের কার্ড দিচ্ছে। সেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ডুয়াল কারেন্সি কার্ড বা ক্লাসিক কার্ড, সব কার্ডই কিন্তু মাস্টার কার্ড ব্র্যান্ডের কার্ডই দিচ্ছে। তো মাস্টার কার্ড ব্র্যান্ডের এই নতুন কার্ডটি, এটা হচ্ছে প্ল্যাটিনাম কার্ড। এই একই কালারের মধ্যে তিনটা কার্ড আছে। একটা হচ্ছে মাস্টার কার্ডের ক্লাসিক কার্ড, ডুয়াল কারেন্সি গোল্ড কার্ড এবং ডুয়াল কারেন্সি প্ল্যাটিনাম কার্ড। এটা হচ্ছে প্ল্যাটিনাম কার্ড, যেটা ডেবিট কার্ডের মধ্যে সর্বোচ্চ কার্ড এবং বেস্ট কার্ড। তো ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন মূল আলোচনা যাওয়া যাক। তো ভিউয়ার্স, আমি আগে যেটা বলেছি, এটা হচ্ছে ইসলামী ব্যাংকের প্ল্যাটিনাম কার্ড এবং এটাতে ডুয়াল কারেন্সি ফ্যাসিলিটিস রয়েছে। এই কার্ডটি পেতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, যেটাই বলেন। তো এই ব্যাংকে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট হতে পারে। তবে স্টুডেন্ট অ্যাকাউন্টের এগেইনস্টে কিন্তু এই ডুয়াল কারেন্সি কার্ডগুলো হয় না। সেটা ডুয়াল কারেন্সি গোল্ড কার্ডও হয় না বা প্ল্যাটিনাম কার্ডও হয় না। আপনাকে এই কার্ডটি পেতে হলে অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করার পরে আপনাকে কার্ডের অ্যাপ্লিকেশন করার সময় ব্যাংকের অফিসারের কাছে বলতে হবে যে আমি হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ডটা নিতে চাই এবং এই প্ল্যাটিনাম কার্ড যেটা রয়েছে এই কার্ডটা নিতে চাচ্ছি। আমি ইন্টারন্যাশনাল ইউজ করব বা যে কোনো অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ইউটিউব বুস্টিং, ফেসবুক বুস্টিং সহ অনলাইন মার্কেট প্লেসে যে কোনো পেমেন্ট করার জন্য আপনাকে ডলার ইউজ করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডুয়াল কারেন্সি কার্ড দিতে হবে। আর এটা হচ্ছে প্ল্যাটিনাম কার্ড, যেটা ডুয়াল কারেন্সি কার্ডের মধ্যে সব থেকে ভালো কার্ড। আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ভিসা ব্র্যান্ডের ডুয়াল কারেন্সি গোল্ড কার্ড এবং প্ল্যাটিনাম কার্ড নিয়ে ভিডিও রয়েছে বিস্তারিত। তো যারা এই নতুন কার্ডের সম্বন্ধে জানতে চাচ্ছিলেন তাদের জন্যই মূলত আমাদের আজকের ভিডিওটি। তো ভিউয়ার্স, এই কার্ডটার ইস্যু চার্জ হচ্ছে 500 টাকা, সাথে হচ্ছে 15% ভ্যাট, অর্থাৎ 75 টাকা ভ্যাট। টোটাল হচ্ছে 575 টাকা ইস্যু চার্জ কেটে নেবে আপনার অ্যাকাউন্ট থেকে। যেদিন আপনার অ্যাকাউন্টে এই কার্ডের জন্য রিকোয়েজিশন করা হবে বা অ্যাপ্লিকেশন করা হবে, সেদিনই আপনার অ্যাকাউন্ট থেকে 575 টাকা কেটে নেবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে অবশ্যই 575 টাকার বেশি অ্যাকাউন্টে জমা থাকতে হবে এই কার্ডটা অ্যাপ্লাই করার জন্য। এই কার্ডটার সার্ভিস চার্জ হচ্ছে বছরে 800 টাকা, সাথে হচ্ছে 15% ভ্যাট, অর্থাৎ 120 টাকা। টোটাল হচ্ছে 920 টাকা চার্জ, যেটা আপনার অ্যাকাউন্ট থেকে 6 মাস পর কেটে নেবে। সেটা হচ্ছে 460 টাকা করে 920 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে বছর 2 বার, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর এই কার্ড চার্জটা কেটে নেবে আপনার এই কার্ডের সার্ভিস চার্জ হিসেবে। আর যেটা বললাম, এটাতে ডুয়াল কারেন্সি ফ্যাসিলিটিস রয়েছে, যার কারণে আপনি কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে ইন্টারন্যাশনালি কার্ডটা আপনি ইউজ করতে পারবেন। যে কোনো দেশে গিয়ে আপনি এটিএম বুথ থেকে ওই দেশের মুদ্রা, অর্থাৎ ওই দেশের কারেন্সি কিন্তু উইথড্র করতে পারবেন এটিএম বুথ থেকে। ধরুন আপনি সৌদি গেলেন, আপনি ইটালি গেলেন, আপনি আমেরিকা গেলেন, যেখানে যাবেন ওই দেশের কারেন্সি আপনি এটিএম বুথ থেকে তুলতে পারবেন। কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা জমা থাকলেই আপনি ইজিলি এই কার্ডটা দিয়ে যে কোনো মুদ্রায় কনভার্ট করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই কার্ডটি ডলার এন্ডোর্সমেন্ট করে নিতে হবে। ডলার এন্ডোর্সমেন্টের বিষয়ে যদি জানতে চান, সে বিষয়ে একটা বড় বিষয়, যেটা নিয়ে আসলে এই ভিডিওতে আমরা আলোচনা করতে পারবো না, তাহলে আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এই ডলার এন্ডোর্সমেন্ট নিয়ে অলরেডি আমাদের ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। তাছাড়া ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এই ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। দেন হচ্ছে আপনার ডলার এন্ডোর্সমেন্টটা হয়ে গেলে আপনি কিন্তু এই কার্ড থেকে ডুয়াল কারেন্সি ফ্যাসিলিটিসটা পেয়ে যাবেন। তো এবার আসা হচ্ছে এই কার্ডের ট্রানজ্যাকশন লিমিট। ইসলামী ব্যাংকের এটিএম বুথ সহ বাংলাদেশের যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে আপনি সর্বোচ্চ একদিনে 2 লক্ষ টাকা পর্যন্ত উইথড্র করতে পারবেন এবং অনলাইন মেক পেমেন্টের ক্ষেত্রে 5 লাখ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। তবে এটিএম বুথ থেকে টাকা উইথড্র করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা যেহেতু ইসলামী ব্যাংকের কার্ড, সেহেতু ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুললে কোনো চার্জ কাটবে না, এটা ফ্রি। এবং অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন যেখানে মাস্টার কার্ড এবং ভিসা কার্ড অ্যাকসেপ্টেড, সেখান থেকে টাকা তুলতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই প্রতি ট্রানজ্যাকশন আপনাকে 30 টাকা করে চার্জ কেটে নেবে আপনার অ্যাকাউন্ট থেকে। তো ভিউয়ার্স, এই হচ্ছে ইনফরমেশন। আর এই কার্ডের নতুন যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই কার্ডের নতুন একটি প্রিন্ট, যেখানে গোল্ড কালারের একটি প্রিন্ট দেওয়া হয়েছে। প্রিন্টটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। তো আপনারা চাইলে এই কার্ডটি নিতে পারবেন। যারা ইসলামী ব্যাংকে নতুন অ্যাকাউন্ট করবেন তারা সবাই কিন্তু এই মাস্টার কার্ড ব্র্যান্ডের নতুন কার্ডগুলো পাবেন। সেক্ষেত্রে আপনি কোন কার্ডটা নিতে যাচ্ছেন, ক্লাসিক কার্ড নাকি গোল্ড কার্ড নাকি প্ল্যাটিনাম কার্ড, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। এবং সেটা অবশ্যই কার্ডের জন্য আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন অফিসারকে বলে দিতে হবে। কার্ডের অ্যাপ্লিকেশন করার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনি কার্ডটি পেয়ে যাবেন। ব্যাংকের অফিসার আপনাকে ফোন করে আপনাকে কার্ডটি ডেলিভারি দিয়ে দেবে অথবা আপনার মোবাইলে মেসেজ দেওয়া হবে।
তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। যদি আরো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা সেটা রিপ্লাই করে আপনাকে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই এই ধরনের নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের আয়োজন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।